রাসূল আমরা পাই নাই, কিন্তু আওলাদের রাসূলকে পাইছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 43তম বংশধর, তাদের দেখলেই তো মনের ভিতরে ভালো লাগে। যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই নাই, এই জন্য তার বংশধরকে পেয়েছি, এই জন্য আমরা খুব আনন্দিত। দূর দূরান্ত থেকে আসা মানুষেরা ভিড় করেন মাদ্রাসা মাঠে। শিশু থেকে বৃদ্ধ নানা বয়সের মানুষ অধীর প্রতীক্ষায় মহানবীর বংশধরকে এক নজর দেখার জন্য। ধীরে ধীরে মানুষের মাত্রা ছাড়িয়ে যায় মাঠ থেকে পুরো রাস্তা জুড়ে। দুপুরের আগেই উপস্থিত সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আকাশ থেকে নেমে আসে হেলিকপ্টার। মাঠে থামার পর হেলিকপ্টার থেকে নেমে আসেন পবিত্র মক্কার অধিবাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের 43তম বংশধর আওলাদে রাসূল সাইয়্যিদ শায়েখ নাসির বিল্লাহ আল মাক্কি। পরে ঘোড়ার গাড়ি করে আওলাদে রাসূলকে নিয়ে আসা হয় মাদ্রাসার প্রাঙ্গণে। এ সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ তাকে দেখতে পেয়ে আনন্দিত হন। হ্যাঁ, রাসূল আমরা পাই নাই, কিন্তু আওলাদের রাসূলকে পাইছি। আমাদের ভাগ্য খুবই ভালো, সৌভাগ্য আমাদের। আমি খুবই আনন্দিত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এলাকাবাসী যত আমরা আসছি সবার কাছে খুব ভালো লাগছে, খুব সুন্দর। এরকম একটা আমাদের মাঝে যে তাকে পাওয়া, এটা খুব কঠিন ব্যাপারের মধ্যে পড়ে, কিন্তু আল্লাহ আমাদের কাছে ভাগ্য মিলাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 43তম বংশধর, তাদের দেখলেই তো মনের ভিতরে ভালো লাগে। মুসল্লিদের উদ্দেশ্যে বিশেষ বয়ান পেশ করেন আওলাদে রাসূল। উপস্থিত সবার সুবিধার্থে তার দেয়া আরবিতে বয়ান বাংলায় অনুবাদ করে শোনানো হয়। লিলমুতাহাব্বিনা ফি, লিলমুতাআখিনা ফি, লিলমুতাজাওয়িরিনা ফি, লিলমুতাবাদিলিনা ফি, ফানাহনু ওয়া আনতুম মাকসাদুনা আল্লাহ। মেহমান বলেন, আমরা যে জমা হয়েছি এই যে মহব্বতের খাতিরে, আমরা যে একসাথে হয়েছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। পরে তার ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নাহনু নাজআলুহা বিআ। মহানবীর বংশধর সাইয়্যিদ শায়েখ নাসির বিল্লাহ আল মাক্কির বয়ান শুনে ও তার ইমামতিতে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত ধর্মপ্রাণ মুসল্লিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বংশধর হিসেবে ওনার কাছ থেকে বরকতের জন্য সবাই আসতেছেন, এই জন্য আমরা মাঝে ওনার জন্য অনুষ্ঠান করছি, এবং তাই তিনি নামাজ পড়াবেন, জুমার নামাজ, এবং কিছু বয়ান করবেন এবং আমাদের দোয়া করবেন। যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই নাই, এই জন্য তার বংশধরকে পেয়েছি, এই জন্য আমরা খুব আনন্দিত। শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরের